এখন আর কি বেরোবো বকখালির জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে পুরো 4টে, আর তোমরা দেখতেই পাচ্ছ মানে মানে ভোর 4টে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম চান টান করে চলে এসেছি। আমি এই মাত্র চান করলাম, আর আমরা হচ্ছে যাব এখন আর কি বেরোবো বকখালির জন্য। আর সত্যি কথা বলতে একদমই আমরা কেউই জানতাম না যে কি আমরা আজকেই যাব। তোমরা হয়তো বিশ্বাস করবে না, বাট সিরিয়াসলি বলছি, আমাদের 3-4 ঘন্টা ধরে প্ল্যান হয়েছে জাস্ট, আর তারপর ফাইনাল হলো। তারপর আমরা এখন শিওর হয়েছি যে আমরা বেরোবো, জাস্ট আমরা 3জনই। বাট এত মানে একটু আগে এরকম ভাবলাম আর তারপরে চলে গেলো। আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, বাট আমরা এরকমই করি, এরকমভাবে না ভাবলে আমাদের যাওয়া হয় না। সো আমি তো জাস্ট এক্সাইটেড, কারণ এখন খুব তাড়াহুড়ো চলছে। আমি তো ভেবেছিলাম একটু আগেই ক্যামেরাটা অন করবো, বাট করতে পারিনি। আমি চান করতে গেছি, দেন সব কিছু গুছিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও যে এখন কী অবস্থা, সব কিছু জিনিস টিনিস রাখা, মানে ওগুলো গোছাতে হবে। চলো। এখানে আমরা যে ব্যাগগুলো নিয়ে যাব সেগুলোতেই জিনিস গোছানো হচ্ছে, কারণ আমরা তো আগে দিয়ে জানতাম না, তাই কিছুই গোছানো ছিল না। সো তার জন্যে এখানে সব কিছু একদম এদিক ওদিক হয়ে রয়েছে। তো সত্যি যে কি এরকমভাবে এক্ষুনি আর কি ভাবলে তারপরেই জামা সিলেক্ট করা, যে কি পরবো, কি নিয়ে যাব, কি জিনিসপত্র, মেকআপের হোক বা কোনো জিনিস আর কি যেগুলো দরকার খুব, সব কিছু গুলিয়ে যায়। হচ্ছে 1-1.5 ঘন্টা পর সবকিছু রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। তবে নর্মালি রেডি হয়েছি, কারণ এত সকাল সকাল যাচ্ছি। 4:30 নাগাদ বেরোলাম, আর এত ওয়েদারটা সুন্দর লাগছে ঘরের সামনেই। আর দেখতে পাচ্ছ সবাই নিজেদের কাজে একদম বেরিয়ে পড়েছে, আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ। এটা স্টেশনে যাওয়ার রাস্তায়। আমি তো কোনোদিনই এত সকালে উঠি না, তাই আর কখনো দেখাও হয়নি এত সুন্দর সুন্দর ভিউগুলো। স্টেশনে উঠে আর ভিডিও করা হয়নি, কারণ ব্যাগই আনতে ভুলে গেছিলাম একটা, আবার বাড়ি যেতে হয়েছিল। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপরে ট্রেনে উঠলাম। আর একদমই সকালটা ভালোভাবে কাটেনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন একটু ঘুম ছেড়েছিল, 6টা বাজে মনে হয়। তখন আমার মা তখন ক্যামেরা অন করে দিয়েছিল, আর জাস্ট আমার মুখটা দেখেই বুঝতে পারছো কতটা ঘুম পাচ্ছিল। আমার বাবা কিন্তু বেশ এনজয় করতে করতে গান শুনতে শুনতেই যাচ্ছিল, আর আমি এখানে চুলের সাথে স্ট্রাগল করছি। তারপরে আমরা নামখানায় পৌঁছে গেলাম, আর 2.5 থেকে 3 ঘন্টা তো লেগেছে আমাদের ট্রেনে। তো এবার এখানে অনেক টোটো থাকে, যেটা মৌসুনী আইল্যান্ড বা বকখালি বা আরও কিছু জায়গা আছে, যাই হোক, তো সেখানে নিয়ে যায়। তো আমরা একটা টোটো বুক করে উঠে পড়লাম। এখন বাজে 8:30 মতো, আর দেখতেই পাচ্ছ ভিউটা বেশ ভালো লাগছিল। আর এই সকালের ভিউগুলো আমার জাস্ট অসাম লাগে সত্যি। আর এত ভালো ভিউ দেখাতে দেখাতে আমার মুখ দেখিয়ে দিলাম, সরি তার জন্য। এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে আমরা পৌঁছাচ্ছিলাম বকখালি। দেখতেই পাচ্ছ কতটা মেঘলা আকাশ সেদিন ছিল। নদীটা জাস্ট আমার অসাম লেগেছিল, আমি জাস্ট বসে বসে দেখছিলাম। আর একটা কথা বললে তোমরা হাসবে, যেহেতু বকখালির আগে মৌসুনী আইল্যান্ড, আমরা তখনও প্ল্যান করে উঠতে পারিনি যে কি মৌসুনী আইল্যান্ডেই যাবো নাকি বকখালিই চলে যাবো। আমার বাবাই স্পেশালি বারবার জিজ্ঞেস করছিল যে কি করবি বল, কিন্তু আমি বললাম যে কি না, যেটা প্ল্যান করেছি সেটাই। তো আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই। আর নেমেই একটা দোকানে ঢুকে পড়েছিলাম খেতে, এতটাই খিদে পেয়ে গেছিল। আর ঘুগনি, আর তার সাথে ডিম পোচ মতো কিছুটা ছিল, যেটা পরে এসেছিল। আমি তখন ক্যামেরা করিনি, এতটাই খিদে পেয়ে গেছিলাম, খেতে স্টার্ট করে দিয়েছি। আমাদের করা ছিল রুম বুক, সো আমরা চলে গেছিলাম আমন্ত্রণ হোটেলে রুম বুক করতে। আর এতটাই আমার টায়ার্ড লাগছিল, কোথাও ঘুরতে গিয়ে কিন্তু টায়ার্ড লাগলে একদমই ভালো লাগে না, কিন্তু আমার মনে হচ্ছে এক্ষুনি কি ঘুমিয়ে পড়বো। সেটা হচ্ছে আমাদের রুম, আমরা একদিন থাকতাম। সো এই রুমটা আমার মনে হয়েছে একদম ঠিকঠাকই আছে তার জন্য। আর সত্যি দেখো, আমি একদমই এসে শুয়ে পড়েছি। তো আমার মনে পড়লো যে তোমাদের তো পুরো রুমটা একটু দেখাতে হবে নাকি। আমি এখন তোমাদের এই রুমটার ট্যুর দেবো। যাই হোক, সো এখানে মোটামুটিভাবে বেড, সাথে এসি, আর একটা ফ্যানও ছিল। আর হচ্ছে এখানে একটা টিভি ছিল, যেটা আমরা একবারও চালাইনি। আর মিরর, টেবিল, আর ওয়াশরুম। আমরা তো খুব ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি আর মা তো 3 ঘন্টা মতো ঘুমিয়েই নিয়েছিলাম ঘুরতে এসে। এবার একটুখানি রেডি হব, কারণ সমুদ্রের ওখানে যাব, আমরা যাইনি।
3 ঘন্টা হয়ে গেছে, পুরো ঘুমাচ্ছিলাম। জাস্ট এখনই উঠলাম, এখন পুরো 12:30 বাজতে যায়। আমি রেডি হয়ে গেছি, আর পিছনে দেখতে পাচ্ছ আমার মা এখনো ঘুমাচ্ছে। আমি অনেকবার ডেকেছিলাম, তো অনেকক্ষণ তো ঘুমিয়ে ওয়েস্টই করে দিলাম, কিন্তু আমরা বিচে যাইনি এখন আপাতত। খুব খিদে পেয়ে গেছিলো, খেতে চলে গেছি। রাতে থাকলে না বিশ্বাস করে উঠে আর একদম রেডি হতে ইচ্ছেই করে না, আর এসেও যেন আমার এখানে ঘুম ঘুম একটা ভাব ছিল চোখে। এখানে চলে এসছে একটা সিম্পল খাবার, ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর একটা পাঁচমিশালি তরকারি। এখানে ফার্স্টে লেবু চিপে একদম জমিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম। বাড়িতে কিন্তু একটুও সবজি না খেলেও এখানে কিন্তু এই তরকারিটা বেশ ভালো লেগেছিল, কিন্তু আমার মুখের এক্সপ্রেশন থেকে মনে হচ্ছে না, কিন্তু সত্যি আমার ভালো লেগেছিল। পরে এখানে চলে এসেছিল মাটন কষা, ভোলা মাছের ঝাল আর গুড়চালি মাছের ঝাল। তো আমি নিয়েছিলাম মাটন, আর যেটা মা খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি, আর কি করা যাবে। তারপরে ভোলা মাছ নিয়েছিল আমার মা, যেটা সাইজটা তো একদমই আমরা স্যাটিসফাইড ছিলাম না। বাবা নিয়েছিল গুড়জালি মাছের ঝাল, আমি কখনো এই মাছটা আগে খাইনি। তো এখানে আমি সবার সাথে গল্প করতে করতেই বেশ খাচ্ছিলাম। সো আগের বকখালিতে এলেও এখানে আমি আগে খাইনি, খাবারের টেস্টটা কিন্তু এভারেজ। খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি আমরা আমাদের রুমে, আর এখন আমি আবারও ঘুমিয়ে পড়বো। আর বাড়িতে আমি কতটা ঘুমাই তার কোনো ঠিক নেই। রাত্রিবেলা আমি ঘুমাই না, মানে ঘুমানোর সময়ও ঘুমাই না। এখানে এসে তো আমার যখন ঘুমানোর সময়ই না, তখনও আমি ঘুমিয়ে পড়ছি। যেহেতু এসির জন্য আমরা না জানলাটা তো খুলিনি, ঠিক আছে, সারাদিন, বাট এখন একটুখানি খুলেছি। আর যেটা আমি দেখলাম, কত সুন্দর একটা ভিউ। আমার তো জানলাটা খুলে এরম দেখেই মনে হচ্ছিল যে কি আমিও একটু ওদিকটাতে যাই, বেশ সুন্দর লাগছিল। আর একটু বিকেল বিকেল হয়ে এসেছিলো, তাই সবাই এখানে খেলছিল, আর আমাদের যাওয়া হয়নি এখানে। যাই হোক, আমরা তো এখনই জাস্ট দেখলাম জানলাটা খুলে যে কি বেশ ভালো লাগছে এদিকটা। 1 hour later. এখন টাইমটা ছিল 5:30, আর আমরা ঘুম থেকে উঠে গেছিলাম। আমি আর আমার মা এখন যাচ্ছিলাম বিচে। আমার বাবা এতবার এখানে ঘুরতে এসছে যে বিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আর এটা হচ্ছে আমাদের বেলকনি। আমরা যাওয়ার আগে না বিচে এখানে একটুখানি ভিডিও করছিলাম, আর এখানে বেশ ভালো লাগছিল, কারণ এখানে হাওয়াটা খুব ভালো দিচ্ছিল। তো এবার আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের দিকে, আর দেখতেই পাচ্ছ বেশ সন্ধে সন্ধে হতে আসছিল তখন। আমাদের আরেকটু আগে এলে ভালো হতো। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ চুল না আমার খুলে আসাটাই ভুল হয়েছে। বিচে এলে কখনো চুল খুলে আসছে, উড়ে যাচ্ছিল পুরো হাওয়াতে। আর এখানে আমরা অনেকটাই কাছে চলে এসেছি। এদিকে সব টোটোগুলো ছিল, যেখানে মানে এখান থেকে যাওয়ার। হ্যাঁ, এদিকে সব শাড়ি দিয়ে দোকান ছিল। এখানে মোটামুটি অনেক দোকান ছিল, গুনে শেষ করা যাবে না। আর আমরা এইসব দোকানে এখন আপাতত যাইনি, কারণ আমরা যাব বিচে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু সকাল সকাল আসতে চেয়েছিলাম। জানো, এটা কিন্তু না যে আমি ফার্স্ট টাইম এসেছি বকখালিতে। এর আগেও আমি একবার এসেছিলাম 2 বছর আগে। তো তখন আমি অনেক কিছু কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তখন কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এরকম ভিডিও বানিয়ে। আর এবারে তো আমি জাস্ট একদিনের জন্য গেছি আর কি। সো আর কি করা যাবে। তো এখানে আমরা অনেকটা চলে এসেছিলাম, একদম দেখতেও পাচ্ছি কিন্তু সমুদ্র হালকা হালকা। আমরা সমুদ্রের সামনে চলে এসেছি, আর সন্ধে হয়ে এসেছিল বলে জলটা অনেকটা এগিয়ে এগিয়ে আসছিল। আর আমার যতটা সমুদ্র ভালো লাগে ততটা ভয়ও লাগে, হয়তো একটু বেশি। তো তারপরে আমিও জলে নেমে গেছিলাম। তো এখানে আমি কয়েকটা ভালো ছবির জন্য এত মানে হার্ড ওয়ার্ক করছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে হচ্ছে এবার ভিডিও। উফ বাপরে, এত চুলফুল উড়ে যাচ্ছিল, আমি তো ভালো শট নিতেই পারছিলাম না। বাট সমুদ্র বলে কথা, কিছু তো ভালো শট নিতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি সেটাই করছিলাম, এখানে সবাই এনজয় করছিল। খুব একটা ভালো শট তো উঠছিলই না, বাট তাও চলো তোমাদের দেখাই যে আমি কিরকম ভিডিও বানিয়েছি। গাইস,
এতক্ষণ ধরে ভিডিও করতে করতে আমার বিশাল খিদে পেয়ে গেছে। তো এখানে মানে কোনো বিচে এসেই মাছ ভাজা বা পকোড়া না খেলে তো মানে বৃথাই হয়ে গেল আসা। তো এখানে অনেক রকম মাছ রয়েছে। তো এখানে সাধারণত অনেক খাবারের দোকান বসে বা অনেক কিছু বসে। তো এখানে আমি একটু ডাফটা দেখে অবাক হলাম এত সন্ধ্যেবেলা। যাই হোক, তো এখানে আমার সব কিছু ছেড়ে আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছিল এত হাওয়া ঠান্ডায়ও। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেখানে মানে আমার খুব একটা ভালো লাগেনি এখানে ফুচকাটা। তো তারপরে হচ্ছে ফিশ ফ্রাই, যেটা এখানে মাস্ট, মানে কোনো বিচে গেলেই তো মাস্ট, ঠিক আছে। তো আমি নিয়ে নিয়েছিলাম এখানে লোটে মাছের ফ্রাই। আর কিছু খুব একটা খাইনি, কারণ পেটটা এমনিতেই ভরেছিল, ওই জন্য আমি আর কিছু কিনিনি। বাড়ি থেকে কিছু ফ্রুটস এনেছিলাম, তো সেটাই এখন মা কেটে বললো খেতে। আমার পেটে জাস্ট জায়গাই ছিল না। এখন হয়ে গেছে অনেকটাই রাত, 9:30 মতো বাজে। তখন আমরা ডিনার করতে বেরিয়েছিলাম। আমরা গেছিলাম বনশ্রী হোটেলে। এখানে আমরা আগের বার যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম, খাবারের টেস্টটা অনেকটাই ভালো। আর আমি দেখছিলাম যে কী অর্ডার দেব, আর আমি কিছু না বুঝতে পেরে আবার মাটন অর্ডার দিয়ে দিয়েছি। মানে কি বলবো, আমি এতটাই মাটন প্রেমী। আর মাও এখন ওটা মাটনই খেয়েছে এবেলা। আর বাবা হচ্ছে নিয়েছে কাঁকড়া, বাট এটা আমিও ভাগ বসাবো কারণ আমার খুব ফেভারিট। দেখো গাইস, আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, এবার আমি মাটন খাবো। আর জাস্ট দেখতেই পাচ্ছ কতটা সফট, আর এই পিসটা তো জাস্ট ফেভারিট আমার। আর এই হচ্ছে আমাদের ক্র্যাব, আর এটা আমরা নিয়েছিলাম মিডিয়াম সাইজের। দেখেই মনে হচ্ছে যে কতটা টেস্টি। কারা কারা পছন্দ করো খেতে, কমেন্ট করো। আর লাস্টে ছিল পাঁপড় আর আমের চাটনি। আহা, জাস্ট জমে গেছে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন বেরোলাম খেয়ে তখন 11টা মতো বাজে। আর জাস্ট দেখো চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে, শুনশান, কয়েকটাই দোকান খোলা রয়েছে। এবার আমরা ফিরে যাচ্ছিলাম হোটেলের দিকে। আর এতটাই ক্লান্ত ছিলাম, গিয়ে আর আমি কোনো ভিডিও করিনি। একেবারে দেখা হচ্ছে কালকে। Tomorrow. গাইস, আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন। তো সকাল সকাল উঠে গেছিলাম, ব্রেকফাস্ট করে 11টা নাগাদ আমরা বেরিয়ে গেছি। আর টোটো করে চলে এসেছিলাম নামখানা স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরেছি, এখন তো অনেকক্ষণ লাগবে ট্রেনে। ভিডিওটা এখানেই এন্ড করছি, নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আর এমনিতেও বড় হয়ে গেছে। যাই হোক, তো একবার বকখালি অবশ্যই যেও, খুব সুন্দর জায়গা, না গিয়ে থাকলে অবশ্যই যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওসের জন্য। টাটা।